মুখ দিয়ে লিখেই বিসিএস ক্যাডার হতে চান প্রতিবন্ধী জুবায়ের। করতে চান দেশ ও দশের সেবা, ধরতে চান পরিবারের হাল। আপাতত প্রয়োজন একটি ভালো মোবাইল আর ল্যাপটপ, কিন্তু নিম্ন মধ্যবিত্ত পরিবারের কাছে সেই অর্থের যোগান দেয়া অনেকটাই দুঃসাধ্যকর ব্যাপার। আমার সামনে আমি বিসিএস ক্যাডার হবো এবং মানুষের সেবা করবো এবং আমি অনলাইনে ডিজিটাল মার্কেটিংয়ে কাজ শিখেছি, কিন্তু আমার ল্যাপটপ এবং মোবাইল অনেক প্রথম সেগুলো দিয়ে ঠিকভাবে কাজ করতে পারছি না। এজন্য আমার একটা ভালো ল্যাপটপ এবং মোবাইল প্রয়োজন। হবে আমার জন্য করবেন। হাত পা থাকলেও শরীরে নেই জোর, স্পষ্টভাবে কথাও বলতে পারেন না তিনি। প্রতিটি কাজেই নির্ভরশীল অন্যের ওপর। তবুও প্রবল মনোবলের জোরে বিসিএস ক্যাডার হতে চান রংপুরের মিঠাপুর উপজেলার বালারহাটের বড় হজরতপুর গ্রামের দরিদ্র কৃষক জাহিদ সারোয়ারের ছেলে জুবায়ের হোসেন উজ্জ্বল। আমাদের অনেক সময় যে ফোনের যে বেসিক ফাংশনাল সমস্যা হয়, এই বিষয়গুলো যদি সমস্যা হয় ওর কাছে নিয়ে গেলে ও খুব সহজে আমাদেরকে বুঝিয়ে দিতে পারে। ওর এই অসুস্থতাটা আমি বুঝতে পারলাম ওর 8 মাস বয়সে। বাচ্চারা যখন বসার একটা হয়, যখন দেখলাম যে ও বসতে পারে না, তখন আমি ওকে নিয়ে ডাক্তারের শরণাপন্ন হই এবং ওখানে যে দেখতে পারলাম যে সে একজন প্রতিবন্ধী। জুবায়েরের বাবা মা জানান, জন্মের পর থেকে নানা রকম শারীরিক প্রতিবন্ধকতার মধ্যে বেড়ে ওঠে 3 সন্তানের মধ্যে দ্বিতীয় জুবায়ের। প্রতিবন্ধী হলেও অনেক আগে থেকেই লেখাপড়ার প্রতি তার ছিল ভীষণ ঝোঁক। মুখ দিয়ে ল্যাপটপ আর মোবাইল ব্যবহার করেই অনলাইনে ভিডিও দেখে নিত্য দৈনন্দিন শিখছেন নতুন সব জিনিস। নিয়মিত ক্লাসে না গিয়েও এসএসসি ও এইচএসসিতে করেছেন ভালো ফলাফল। বাবা মায়ের প্রতিবন্ধী সেই সন্তানটি এখন অদম্য মেধাবী এক ছাত্র। আমার ছেলে জন্ম থেকেই এরকম। আমি বলতে গেলে আমি বলতে পারি না আমার ছেলের কথা। অন্য ছেলেরা কিভাবে লেখাপড়া করে বেড়ায়, ঘুরে বেড়ায়, খায়, আমি ছেলেকে বসেও কিছু করতে পারি না, রান্না করতে পারি না। ওকে কোলে নিয়ে থাকতে হতো। আমরা অনেক কষ্টে ওকে লালন পালন করতেছি। তা বর্তমানে তার ল্যাপটপ ওই ক্লাস করতে করতে সে আউটসোর্সিংয়ের কাজগুলো অনেকটা আয়ত্ত করছে এবং ডিজিটাল মার্কেটিংয়ের সব কাজেই সে করতে পারে। ইউটিউব চ্যানেল হাবিজাবি ভিডিও এসিও টেসিও সে সব করতে পারে। কিন্তু ল্যাপটপটার বর্তমানে এমন অবস্থা, একটু লোড দিলেই হ্যাং হয়ে যায়। অনেক পুরাতন ল্যাপটপ, প্রায় 6-7 বছর হয় কেনার, খুব কম দামি ল্যাপটপ। আর অ্যান্ড্রয়েড মোবাইলটা প্রায় 7-8 বছর হচ্ছে, সেটাও নষ্ট হয়ে গেছে। 2019 সালে মিঠাপুকুর উপজেলার বালারহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে এসএসসিতে 4.33 ও 2021 সালে একই শিক্ষা প্রতিষ্ঠান থেকে এইচএসসিতে 4.58 পেয়ে বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হন জুবায়ের। কিন্তু অর্থ সংকটের কারণে চাপা পড়ে আছে অদম্য জুবায়েরের সব স্বপ্ন। বর্তমানে বালারহাট ডিগ্রি কলেজে ডিগ্রিতে পড়াশোনা করছেন তিনি। প্রতিবন্ধী জুবায়েরের মেধা ও প্রতিভা দেখে গর্বিত তার শিক্ষক ও সহপাঠীরাও। আমরা একই সঙ্গে লেখাপড়া করি। আমরা প্রতিদিন স্কুল, কলেজ, প্রাইভেট, কোচিং বিভিন্ন মাধ্যমে পড়া শিখি বা বুঝে নেই, কিন্তু ও কোথাও যাইতে পারে না। বহুমাত্রিক প্রতিবন্ধী হওয়ার কারণে যাইতে পারে না, চলাচল করতে পারে না, হাত দিয়ে কোনো কিছু ধরতে পারে না, কথাবার্তাও ভাঙা ভাঙা স্বরে বলে। সে মুখ দিয়ে লেখে, এত ভালো রেজাল্ট করেছে। কখনো যে এই প্রতিবন্ধী এটাকে উনি মেনে নিতে চান না। প্রতিবন্ধী হয়েও যে জয় করা যাবে, মেধাবী ছাত্র হওয়া যাবে বা কাঙ্ক্ষিত লক্ষ্য, অভিষ্ট লক্ষ্যে পৌঁছানো যাবে, সেটাই তার প্রতিভা আমি মনে করি। জুবায়েরের প্রতিবেশী ও এলাকাবাসীর ভাষ্য, প্রতিবন্ধী জুবায়ের এলাকার গর্ব। 8-10 জনের মতো স্বাভাবিক না হলেও দুর্বার গতিতে নিজের স্বপ্ন পূরণ করতে চায় সে, কিন্তু তার পরিবার আর্থিকভাবে সচ্ছল না হওয়ায় বাধাগ্রস্ত হচ্ছে তার স্বপ্ন পূরণের সুদীর্ঘ যাত্রা। এমত অবস্থায় সমাজের বিত্তবান ও সরকারকে অদম্য এই যুবকের পাশে দাঁড়ানোর আহ্বান স্থানীয় এলাকাবাসী ও জনপ্রতিনিধিদের। ওর ফ্যামিলি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না, কিন্তু যদি সরকারের কিছু অনুদান বা আরও বিভিন্ন রকম থেকে যদি তাকে একটু সাপোর্ট করা হতো বা কিছু হেল্প সুযোগ দেওয়া হতো, তাহলে হয়তো বা সে তার স্বপ্ন বাস্তবায়নে সে শীর্ষ পর্যায়ে যাইতে পারতো।